মর্নিং। আমি আবার তোমাদের কাছে ভিডিওতে ফিরে এসেছি ভুরঘণ্ট রেসিপিটা নিয়ে। অ্যাকচুয়ালি আমি না ওই যে কেটে কেটে যে একবারে দেখা সেটা আমি দেখাতে পারি না, পরে আমি শিখে নেবো। আমরা একটু কষ্ট করে দেখে নিই, আমার রান্নাটা যে একবার দেখাবো তারপর আবার তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। তার জন্য আমি ওই মাথাটা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখিয়েছিলাম না, যখন মানে আমার রান্নার প্রস্তুতি করছিলাম। তারপর আমি মাথাটাকে ভেজে নিয়েছি। ভুরঘণ্টটা করলে কী করবে, মাথাটাকে কড়া করে ভেজে নেবে, আর আলুটাকে এইরকম ডুমো 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 করে কেটে, কেউ যদি মনে করে একটু ভাপিয়ে নেন আলুটা, না দিলেও হয়, চুলের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তারপর ওই মাথাটা আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে কী করেছি, তেল দিয়েছি। তেল দিয়ে 2-3টে তেজপাতা দিয়েছি। তেজপাতাটা যখন কালো হয়ে গেছে তখন এটার মধ্যে ওই যে 2টো পেঁয়াজ দিয়েছিলাম, কালকে দেখিয়েছিলাম না, আর একটু আদাটা টমেটো, যে কাঁচা লঙ্কা দিয়ে খাবে কাঁচা লঙ্কা, নাহলে গুঁড়ো লঙ্কা, সেটা পেস্ট করে নেবে। গুঁড়ো লঙ্কা যেটা তো পেস্ট করে মানে মিক্স করে নেবে। আর দিয়েছি 2 ছোটো চামচের, আমার এই ছোটো চামচটা, বড় চামচ হলে 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, নুন যেটা দিতেই হবে। তারপরে তেলটাতে তেজপাতা সব গরম হলো, মশলাটা ঢেলে দিলাম। যখন মশলাটা একদম ভালো থেকে কষানো হয়ে গেল, ওই মাথা ভাজাটা আর আলুটা দিলাম। আর ওই যে গোবিন্দভোগ চাল আমাকে দেখিয়েছিলাম, সেই আমার এরকম হাতের মুঠো 2 মুঠো চাল ছাঁকনিতে করে ভালো করে ধুয়ে, ছাঁকনিতে চায়ের ছাঁকনির মধ্যে ফেলে ভালো করে ধুয়ে, তারপর ওই চালটাকে একটু ওই তেলটার মধ্যে, যেটার মধ্যে আলু ভেজেছি, মাছ ভেজেছি, এরকম একটু চাল ভাজা যেরকম করে চালটাকেও ভেজে তুলে রেখেছি। চালটা কিন্তু ভাজতে হয়, কখনো কাঁচা চালটা চুলের মধ্যে দিয়ে দেবে না। তারপর ওই যেটা তেলটা যখন তেজপাতা দিলাম, মশলা দিলাম, ওই ভাজা চালটাকেও মাছের মাথা আলুর সঙ্গে দিয়ে দিলাম। তারপর ঝুল দিয়ে দিলাম। এইরকম ঝুলটা হচ্ছে। আমি এখন ঝুলটা নামিয়ে ভুরঘণ্টর কীরকম চেহারাটা হয়েছে কিন্তু বুঝেছো কী কী দিয়েছি মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যদি কেউ কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা না খায়, কাঁচা লঙ্কা, আদা, 1 কোয়া রসুনও দিয়েছি। আর তেলের মধ্যে তেজপাতা দিয়েছি। আর চালটাকে 2 মুঠ, বেশি না কিন্তু অল্প, নাহলে বেশি গাঢ় হয়ে যাবে। ওই চালটাকে ধুয়ে নিয়েছি,